ঠিক আছে। ভাই আজকে আমরা অনেকদিন পর বসছি ভিডিও করতে, কারণ আসলে এই কয়েকদিনের মধ্যে আমরা অনেক কিছুই করলাম। আজকে আমাদের প্রথম সেল আর কি, আমার প্রথম সেল। তো আপনাকেও দেখাবো, আচ্ছা। আমি সবাইকেও দেখাইতে চাই। আর ব্যাক এন্ডের কাজগুলো এই কারণে দেখানো সম্ভব হয় নাই, ওইখানে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, তো সো প্রোডাক্ট আপাতত আমরা হাইড রাখতে চাচ্ছি। সো জাস্ট পারফরমেন্সটা আজকে আপনাকে দেখাবো আর কি। তো আজকে ফেব্রুয়ারি 1 তারিখ দু আজকে হাজার আহ, ছাব্বিশ আজকে আপনার কয়টা সেল আসছে? টোটাল 4টা। এবং আচ্ছা। সবই এটা তিনটাই অর্গানিক সেল, আর একটা হচ্ছে মানে আমি একজনকে কিনতে বলছিলাম, আমার পরিচিত আমেরিকান, যে তুমি কিনা দেখো আমার প্রোডাক্টটা কেমন। আর তিনটা হচ্ছে অর্গানিক সেল। ভাই আলহামদুলিল্লাহ, এটা তো মানে অ্যাড ছাড়া অর্গানিক, এটা মানে বলাই বাহুল্য। মানে যারা আসলে এই প্রাইভেট লেভেল নিয়ে কাজ করে, যে প্রথমেই যে অর্গানিক সেল আসে, এটা আনবিলিভেবল। আপনার ভাগ্য ভালো, আর হয়তো কাজও করছেন আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার ফিলিংস কি বলেন তো ভাই, সেল আসলে কেমন লাগে? ফিলিংসটা ভাই এমনিতে অনেক ভালো। গতকালকে আসলে আরও বেশি ভালো এই কারণে যে গতকালকে তো আপনি আমাকে যে মানে ডিসকর্ডে এসে আমাকে টোটাল লিস্টিং আর টাইটেল আর ব্যাক এন্ড সার্চ টার্ম এগুলো অপটিমাইজেশন করতে হেল্প করলেন। আমি খুব সারপ্রাইজ হলাম যে আমার লিস্টিংটা কিন্তু গত 1 সপ্তাহ ধরেই আছে অ্যামাজনে, কোনো জি। সেল টেল আসতেছিল না। আমি ভাবলাম যে হয়তো 10-15 দিন টাইম লাগবে। তো গতকালকে যখন আপনি বললেন যে না চলেন আমরা অপটিমাইজ করি, তখন আবার যখন অপটিমাইজ করলাম আপনার দেখানো স্টাইলে, মোটামুটি আমরা মনে হয় 12টা 1টার দিকে বসছিলাম না গতকালকে? হ্যাঁ, হ্যাঁ, ওইরকমই। এরকমই মানে দুপুরের মধ্য দুপুরের আনুমানিক টাইমে 2টা 3টার দিকে। তো ওই টাইমে আমি অপটিমাইজ করে আমি আমার ওই যে চ্যাট জিপিটি থেকে সুন্দর করে রেডি রেডি করে দেন সব টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন অপটিমাইজ করে আমি উঠে গেলাম। সারাদিন ব্যস্ত ছিলাম। সন্ধ্যাবেলা হুট করে আমি ঢুকলাম এমনিতেই 9টার দিকে, আমি দেখি কি অবস্থা, 2টা সেল। আমি খুবই সারপ্রাইজড হলাম যে আসলে কি এটা কি অপটিমাইজেশনের কারণে কিনা আমি বুঝতেছি না। এরপরে আহ, আমি ওই যাকে লিঙ্কটা দিছিলাম কেনার জন্য তাকে আমি বলতেছি যে তুমি কি 2টা অর্ডার করলা নাকি? তো সে বললেন আমি তো এখন অর্ডারই করি হুম। নাই। তা আমি একটু বেশি ভালো আচ্ছা। লাগলো যে আচ্ছা তার মানে সে এখন অর্ডার করে নাই, 2টা সেল, তাহলে তো খুব ইন্টারেস্টিং। তারপরে সে রাত 3টার দিকে অর্ডার করলো, 3টা সেল। আর সকালবেলা আমি ভাবতেছিলাম সকাল হয়ে গেছে, 11টা বাজে, তার মানে আমেরিকা প্রায় 12টার কাছাকাছি রাত, এখন আর অর্ডার আসবে না। তারপরেও দেখি যে সকাল 11টার দিকে, এই যে দেখেন, সকাল 11টার দিকে একটা অর্ডার, প্রোডাক্ট প্রাইস আর আচ্ছা। অ্যারাউন্ড $36। সো সব কিছু মিলে অনেক ভালো। আমার আজকে ভালো লাগতেছে যে এখন আমি বিশ্বাস করি যে এটা সেল হবে। আর যেহেতু অর্গানিক সেল, আমার এখানে মার্জিন অনেক বেশি। হ্যাঁ, আপনার আপনার তো শুধু একটা অ্যাড রানিং আছে, অটো, তাই হ্যাঁ, তো? ওটা মাত্র গতকালকেই রান করলাম, ওটা তেমন বেশি ইমপ্রেশনও পায় নাই, জাস্ট রান করলাম। সমস্যা নেই, সমস্যা নেই। আমরা আজকে আরো তিনটা অ্যাড রান করব। ব্রড, ফ্রেজ, আর হচ্ছে এক্সাক্ট ম্যাচের একটা অ্যাড রান করব আর কি। তো আপনি তো যে চায়না গেছিলেন, সেই সম্পর্কে তো আমাদের কিছু জানাইলেন না। চায়না গেছিলাম কারণ প্রোডাক্টটা আমি চাইছিলাম যে নিজ হাতে দেখে একটু রিসার্চ টিসার্চ করে দেন আর কি অর্ডার করি। আর চায়না যাওয়ার পরে আমার সবচেয়ে বেশি হেল্প হয়েছে যেটা, আমার এই প্রোডাক্টটা সিলেকশনে আমাকে অনেক হেল্প করছে। চায়নাতে আমার প্রোডাক্টটা হচ্ছে সামহাও গাড়ির সাথে কানেক্টেড। আমি ওই গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে আমি প্রোডাক্ট আইডিয়া জেনারেট করছি, সত্যি কথা বলতে যেটা, যে বুঝতে পারছি। প্রতিদিন 7-8 বার 10 বার গাড়ি ইউজ করলাম। তো ওই প্রত্যেক গাড়িতে কিভাবে কি হয় আমি জিনিসটা বুঝলাম যে আসলে এই প্রোডাক্টটা এখানে দরকার। দেন আমি আসলে হুম। এই প্রোডাক্টটা চুজ করি। আর যদি চায়না না যাইতাম সত্যিকার অর্থেই এই প্রোডাক্টটা আমি এইভাবে বানাইতে পারতাম না। আর এই প্রোডাক্টটা কিন্তু ভাই অনেক হাই, মানে এক্সট্রিম হাই কম্পিটিশনের হাই। একটা প্রোডাক্ট। মানে যদি ইয়েস। টপ 10 মানুষের আমি রেভিনিউ বলি, টপ 10 মানুষের রেভিনিউ হচ্ছে $1 মিলিয়ন কম না কারো, পার মান্থ। অবশ্যই। এখন আপনাকে অপরচুনিটি গ্র্যাব করা শিখতে হবে। যত কম্পিটিশন থাকুক, আপনি কিন্তু সেই কাজটা করতে পারছেন সাকসেসফুলি। যে আপনার ওই নিশটাতে আপনি একটা অপরচুনিটি খুঁজে পাইছেন, ফলে আপনার প্রোডাক্টটা কিন্তু ইউনিক হয়ে গেছে। আমি সেজন্য আপনাকে বলছিলাম যে ভাই, এখন আপনি কম প্রোডাক্ট পাঠাইতে পারেন, কারণ আপনার কম্পিটিটর নাই এখন আর। যাই হোক, আলহামদুলিল্লাহ। আরো ভালো কিছু হয়তো আমরা সামনে দেখব।
আশা করি অনেক ভালো কিছুই হবে, কারণ একদিনে যেহেতু 3টা ইনশাল্লাহ। সেল অর্গানিক্যালি অ্যামাজন দিছে আমাকে, আমি এখন আশা করছি প্রতিদিন 3-4টা করে সেল হবে অর্গানিক্যালি, বা 2টা একটা হলেও চলবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি আমার এই প্রোডাক্ট প্রাইস যেটা, আমি যদি এইভাবেও চলে 3টা করে প্রোডাক্ট অর্গানিক্যালি সেল হয়, তাহলে মানে আমি অনেক হ্যাপি। এই কারণে হ্যাপি, কারণ প্রোডাক্ট প্রাইস, তারপরে কস্টিং অ্যামাজন ফিস বাদ দিয়ে যে প্রফিট থাকে, ইটস ওকে, মানে এটা চলনসই, এটাতে আমি হ্যাপি থাকবো। আর যদি বেশি হয় সেটা তো ওভার হবে। হ্যাঁ, এটা একসময় কম হবে, একসময় বেশি হবে, এরকম ভাবেই চলতে থাকবে। আর যেহেতু আপনার এইটাতে ট্রাফিক প্রচুর, বুঝছেন ভাই, হুম হুম মানে অনেক ডিমান্ড এই প্রোডাক্টের, হুম হুম সেজন্য আপনি সেল পাবেন। এবং আপনার প্রোডাক্টটা কিন্তু অলরেডি ইউনিক হয়ে গেছে। রাইট রাইট, এটা কিন্তু সত্যি ভাই। আমার এই প্রোডাক্ট নিউ হলেও রিভিউ নাই, কিছু নাই, হ্যাঁ, তারপরেও যেই সব ব্র্যান্ডের সাথে কম্পিট করে এটা সেল আসছে, আমি এটা সারপ্রাইজ হয়েছি। কারণ এটা শুধুমাত্র ইউনিকনেসের কারণে, কারণ আমাদের কম্পিটিটর ব্র্যান্ডের প্রোডাক্টটা অনেক ভালো, এটা সত্য, কিন্তু মানে তাদের থেকে আমার প্রোডাক্টটা ডেফিনেটলি ইউনিক। এটা তো আপনি নিজেও দেখছেন, আপনি তো নিজেও বললেন যে হ্যাঁ এটা ইউনিক, এটা একটা হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্ট। তো এই হচ্ছে আর কি আপডেট। ভালোই লাগতেছে, ফার্স্ট সেলের এক্সপিরিয়েন্স ভালো। অনেক দিন ধরে মানে চ্যানেলে আপডেট দেওয়া হয় না, আপনিও বলতেছিলেন, আমিও ভাবতেছিলাম অনেক দিন আসলেই দেওয়া হয় না। কিছু না কিছু জি। তো বলা উচিত। আবার অনেকেই ফলো করে আমাদের, ওরাও ভাবতেছিল হয়তো বা যে আসলে কি ঘটনা, এটার তো কোনো আপডেট নাই। আসলে ব্যাক এন্ডে আমি কি কি করছি সেটা একটু বলে নিই। ব্যাক এন্ডে আমি প্রোডাক্ট, মনেই তো নাই লাস্টে কি করছিলাম ভাই, মনে আছে আপনার? আপনি হচ্ছে ফাইনালি চায়না গেছেন, চায়না থেকে প্রোডাক্টটা রেডি করছেন যে কি সেল করবেন, তারপরে চলে আসছেন, আসার পরে আপনি আচ্ছা, আসার পরে ইমেজ আমাকে রেডি করছেন আর ইমেজ কি। রেডি করলাম, তারপরে ওই যে A+ কন্টেন্টের প্যাকেজিং জন্য রেডি করা ইমেজ রেডি হয়েছে। করলাম, প্যাকেজের ডিজাইন করলাম, এগুলো পাঠাইলাম। এরপরে শিপিং এজেন্ট খুঁজে পেলাম, শিপিং এজেন্ট খুঁজে পাওয়ার হুম, পরে হুম। আপনিও আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করলেন হ্যাঁ, হ্যাঁ, আমিও করছি, আপনিও করছেন। ইউএসএ তে, রাইট? ওটা আমি জি রিকমেন্ড করলাম। আছে। ভালোই স্মুথলি হয়েছে সবকিছু, রাইট? এবং মজার একটা বিষয় হলো আমাদের আমি পরে খবর পাইছি একজন আমাদের ওই লয়ারকে দিয়ে আরো কয়েকজন ব্র্যান্ড রেজিস্ট্রি করাইছে আর কি। আরে তাই না, ইন্টারেস্টিং। তো যাই হোক, এভাবেই হয়। তবে একটা জিনিস খেয়াল করলাম ভাই, প্রথম অবস্থায় বেশ কিছু প্রবলেম হয়েছে আমার। সেটা হচ্ছে ডিজাইনার খুঁজতে প্রবলেম হয়েছে, তারপরে ওই যে শিপিং এজেন্ট খুঁজতে প্রবলেম হয়েছে। আমি ভুলভাল যেই শিপিং আমি মাত্র $250 দিয়ে করতে পারি, সেই শিপিং আমার $700 দিয়ে করতে হইতো। হ্যাঁ, ওইটা তো আমি দিলাম মনে হয় হ্যাঁ হ্যাঁ, আপনাকে, আপনি না? দিলেন, আপনি দিলেন। আমি বুঝতে ওদের পারছি। সাথে কথা বললাম, ভালো রেট পাইলাম, ওইটা এবং অনেক ভালো শিপিং কোম্পানি, অনেক ভালো। আমি 700 প্রোডাক্ট শিপিং করাইছি মাত্র $350 দিয়ে। মানে $50 পড়ছে পার প্রোডাক্ট, যেটা অনেক ভালো। হুম, হুম। আর আপনার ওইটাতে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর হচ্ছে ব্যারিয়ার থাকে, আপনার প্রোডাক্টের কোনো ব্যারিয়ার নাই, সেজন্য একটু কমে পড়ছে। আর প্রথম ক্লায়েন্ট আসলে একটু কম রাখে ওরা আর কি, যাই হোক, পরবর্তীতে একটু বাড়তেও পারে, নাও পারে। তারপরেও আমার যে রেট দিছে আমার ইয়াতে, ওই যে সাপ্লায়ার, সেটা অনেক বেশি। ওদের হয়তো ওই হুম। ওই সাপ্লায়ার এজেন্টের রেট হয়তো অনেক বেশি। তো এই কাজগুলাই হ্যাঁ, হ্যাঁ। করলাম, এই কাজগুলা করে আমি খুব টেনশনে ছিলাম ভাই, ভিডিও যে বানাইতেছি সেল টেল না আসলে তো একটা মানিজ্যতের ব্যাপার। আমি এই জন্য একটু পজ অবশ্যই সেল দিছিলাম। আসবে ইনশাল্লাহ। আমি আপনাকে বলতেছিলাম না কালকেও যে ভাই ভিডিও বানাবো, কিন্তু সেল একটা আসুক, অন্তত একটা ইন্সপিরেশনের হুম, ব্যাপার হুম। তো আছে। তো যাই হোক, অবশ্যই। আমি এটা বলবো, অবশ্যই এখানে আপনার কোঅপারেশন আছে। আপনি যেভাবে লিস্টিং করতে হেল্প করছেন, আমার মনে হয় মানে লিস্টিংটাই এখানে, নতুন যখন লিস্টিং আপডেট দিলাম তখন মনে হয় ইন্ডেক্সিং একটা ভালো ট্রিগার হয়েছে। কারণ লিস্টিংটা তো অনেক কিওয়ার্ড ফ্রেন্ডলি হয়েছে, বা মানে হ্যাঁ, হ্যাঁ। লো কম্পিটিশনের কিওয়ার্ড ফ্রেন্ডলি হয়েছে, যার কারণে আমার মনে হয় অর্ডারগুলো খুব ইজিলি আইসা পড়ছে একদিনেই 3টা। জি, জি। এই আর কি, এটা আরো বাড়বে ইনশাল্লাহ। দেখা আপনার যাক। আপনার স্টক ধরতে পারবেন কিনা সেই চিন্তা করেন, যদি বুস্ট দেই ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমার যদি ভালো কিছু হয়, আমি স্টক 1000 আছে আপাতত। যদিও আপনি আমাকে অনেক বলছেন যাতে আমি 1000 না দিই, 500 দিই, তারপরে রিস্কটা একটু বেশি নিয়ে ফেলছি। দেখা যাক কি হয়। সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই আর কি। তো আজকে আমার মনে হয় আর কিছু ইনফরমেশন দেওয়ার নাই, অনেক কিছুই বলে ফেলছি। না, না, ঠিক আছে, আজকে যথেষ্ট। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তাহলে।